জমি দখল করে দীর্ঘদিন ধরে রমরমিয়ে চলছে অবৈধ চোলাই মদ বিক্রির ব্যবসা, যার প্রতিবাদে এবার পথে নামলেন স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীরা। সরাসরি দেখতে থাকুন সেই চিত্র। স্কুলের পাশে দীর্ঘদিন ধরে রমরমিয়ে চলছে চোলাই মদের ঠেক। চোলাইয়ের গন্ধে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের স্কুলে টেকা দেয়। এরই প্রতিবাদে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং অভিভাবকরা একসঙ্গে পথে নামলেন। ঘটনাটি ঘটেছে জগৎবল্লভপুরের সিদ্ধেশ্বর শঙ্কর পাঠশালা হাই স্কুলে। প্রতিবাদীরা জানিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে যতক্ষণ না পর্যন্ত লিখিত আশ্বাস দেওয়া হচ্ছে ততক্ষণ অবরোধ চলবে। জগৎবল্লভপুরে মুর্শিদাবাদ সিদ্ধেশ্বর শঙ্কর পাঠশালা হাই স্কুলের পাশে কয়েকটি জায়গায় দীর্ঘদিন ধরে রমরমিয়ে চলছে চোলাই মদের ব্যবসা। সারাদিন ওই চোলাই মদের থেকে মদ বিক্রির ফলে বাইরে থেকে অনেক লোক ওখানে জড়ো হয়। তারা মদকে নানা ধরনের অসামাজিক কার্যকলাপের পাশাপাশি নিজেদের মধ্যে গালিগালাজ ও মারামারি করতে থাকে। এর ফলে স্কুলের পঠন পাঠনের পরিবেশ নষ্ট হচ্ছে বলে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে। ওই স্কুলের শিক্ষকরা এ ব্যাপারে স্থানীয় প্রশাসনকে বারবার জানালেও এই অসামাজিক কার্যকলাপ বন্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, স্কুল চলাকালীন চোলাই মদের দুর্গন্ধে টেকা দেয়। অন্যদিকে বাইরের লোকেদের অশ্লীল কথাবার্তা যা শিক্ষা কেন্দ্রের পরিবেশকে নষ্ট করে তুলছে। স্কুলের শিক্ষক শিক্ষিকাদের আরও অভিযোগ, মদের ঠেকের মালিকরা জোর করে স্কুলের জমি দখল করে ব্যবসা চালাচ্ছে। এরই প্রতিবাদে স্কুলের শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীরা এদিন সকাল 10:30 থেকে স্কুলের সামনে মুন্সিরহাট সাঁকরাইল রোডে অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের দাবি, অবিলম্বে স্কুল চত্বরের চারপাশেই অবৈধ চোলাই মদের ব্যবসা বন্ধ করতে হবে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জগৎবল্লভপুর থানার পুলিশ। পুলিশের সামনেই রাস্তায় বেঞ্চ পেতে চলে বিক্ষোভ। স্কুল কর্তৃপক্ষের দাবি, অবিলম্বে কোনো প্রশাসনিক আধিকারিক তাদের ব্যবস্থা নেওয়ার লিখিত প্রতিশ্রুতি দিলে তবেই উঠবে অবরোধ। অবরোধ চলছে। অবশেষে জগৎবল্লভপুর থানার আইসি সুরজিৎ সরকার কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে দুপুর 1টা নাগাদ অবরোধ উঠে যায়। আমাদের এই দাবি বন্ধ করবো না। আমাদের স্কুল ক্যাম্পাসে এই মদের খাঁটি বন্ধ করতেই হবে। স্কুলের পরিবেশের জন্য নষ্ট হয়ে যাচ্ছে। অনেক দিন ধরেই চলছে এটা। আগেও বারণ করা হয়েছিল, অনেকটা কমেছিল, কিন্তু এখন একদম পুরো সমাজের সামনে হচ্ছে এই জিনিসটা। কোনোদিনও স্টেপ নেয়নি। স্টেপ নেওয়ার পর আমরা বন্ধ করবো। আজকের এই পথ অবরোধের কারণ হচ্ছে, আমরা এই যে একটা কোএডুকেশনাল ইনস্টিটিউশন চালাচ্ছি, 2006 থেকে আমাদের এই স্কুলের জন্ম হচ্ছে 1966 সালে। আমরা যখন প্রথম কাজে জয়েন করি তখন এই এলাকায় এত মদের ঠেক ছিল না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন এই বিদ্যালয়ের চারপাশে আমাদের স্কুলের এদিকে একটা জমি রয়েছে, এখানে দিনের পর দিন মদের ঠেক গজিয়ে উঠছে। চুল্লু বিক্রি হচ্ছে দিনের বেলাতে। স্কুল ক্যাম্পাসের 4-5টা পরিবেশটা দিনের পর দিন নষ্ট হয়ে যাচ্ছে। আমরা এখানে স্কুল চালাতে পারছি না। দীর্ঘদিন আগে আমরা ভারবালি ওসির সঙ্গে কথা বলেছিলাম, বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলেছিলাম আমাদের এই সমস্যাটার ব্যাপার নিয়ে, কিন্তু আমাদের আজ পর্যন্ত কোনো সমস্যার সমাধান হয়নি। না, স্কুলের জমি এই পাশটা দখল করে চলছে। আর এই যে স্কুলের বিল্ডিংটা দেখছেন, এই যে পাঁচিলটা, গতকাল এই পাঁচিলের চারপাশে বসে মদের ঠেক ওপেন বিক্রি, এই মদের চুল্লু ওপেন বিক্রি হচ্ছিল। পড়ুয়ারা তো ভীষণ রকমভাবে অ্যাফেক্টেড। তারা তাদের সিকিউরিটির ব্যাপারে আজকে ভীষণভাবে এরা অত্যন্ত সিকিউরিটির অভাব বোধ করছে। এরা এইখানে গঙ্গাধরপুর কলেজ আছে, বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় এরা প্রাইভেট টিউশন পড়তে যাচ্ছে। দিনের বেলা, রাত্রিবেলায় এদের কোনো সিকিউরিটি নেই। আমরা চাইছি এই এলাকা থেকে, বিশেষ করে আমাদের যে স্কুল চত্বর, এইখান থেকে মদের ঠেক একদম পার্মানেন্টলি অফ হোক। আমরা এখানে কোনো মদের ঠেক রাখতে দেব না। এটাই হচ্ছে আমাদের এবং আমাদের ছাত্রছাত্রীদের একমাত্র দাবি। এই অবরোধ যতক্ষণই চলবে, যতক্ষণ না আমাদের প্রশাসনের উচ্চপদস্থ ব্যক্তিরা আসবে এবং আমাদের লিখিতভাবে প্রতিশ্রুতি দেবে যে আগামী দিনে আমাদের বিদ্যালয়ের চত্বর সুস্থ থাকবে, আমাদের বিদ্যালয়ের আশপাশের পরিবেশ সুস্থ থাকবে, এখানে কোনো মদের ঠেক, কোনো চুল্লুর ঠেক এখানে বসাতে দেয়া হবে না প্রশাসনের তরফ থেকে। আমার নাম
অঞ্জন কুমার আচার্য। আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে 2005 সাল থেকে। এই স্কুলের নাম সিদ্ধেশ্বর শঙ্কর পাঠশালা HS। আমি এলাকার যে স্কুলের ছাত্রছাত্রী এবং এলাকার যারা উপস্থিত অভিভাবক ও অন্যান্য পথচারী মানুষ আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের এই অভিযোগটা আমরা খতিয়ে দেখছি। আমরা অলরেডি স্কুলের প্রধান শিক্ষক থেকে আপনাদের সহযোগিতা নিয়ে যে চোলাই মদের কারবার হচ্ছে সমূলে নির্মূল করব। আপনাদের সহযোগিতা একান্ত দরকার। যে কোনো ভাবে যদি আপনারা কোনো খবর পান গুপ্তভাবে আপনারা আমাদেরকে জানাবেন। আমরা আপনাদের নাম প্রকাশে আনবো না। আমরা কথা দিচ্ছি এই এলাকায় আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এখানে দুজন পরস্পর নিচে দাঁড়িয়ে আছে। আরে পুলিশ টাকা সত্য বিক্রি হচ্ছে কি করে? পুলিশ টাকা